হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা আজকে মায়াপুর মঠে যাচ্ছি। তো এটা যাওয়ার পথে তো পাশে মা বাবা দিদি আর আমার মেয়ে, দিদির মেয়ে দুজনে আছে, নেই তো তোলা হয়নি। তো দেখো এখন যাচ্ছি, গাড়ির ভিতরে আছি। তো সকলে সঙ্গে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো মায়াপুর মঠে এখনও পৌঁছাচ্ছি, মাঝামাঝি চলে এসেছি রাস্তার। তো এটা বেথরহরি। তো সকলে সঙ্গে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। মায়াপুর মঠে কি কি আছে সকলে দেখবে, ঠিক আছে? আর আকর্ষণীয় জিনিস আছে প্রচুর, সেগুলো দেখাবো। সকলে দেখতে চাইলে সঙ্গে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এখন রাস্তার মাঝে যাচ্ছি। তো দেখো পৌঁছে গেছি মায়াপুর মঠে, আর এখন গাড়ির থেকে নামছি সকলে, ছেলে মেয়ে, এই যে মা। তো আমাদের গিরিশোনা আছে আমার মেয়ের কোলে। তো একজন এসে একটু হামি খেলো, একটু পয়সা দিল, গিরিশোনা। তো ওনারা কলকাতার থেকে এসছে মায়াপুরের মঠ দেখতে। তো এখানে অনেক দূর দূর থেকে লোকজনেরা আসে মায়াপুরের মঠ দেখতে। তো দেখো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখানে জগন্নাথের মাসির বাড়ি পৌঁছালাম। তো ভিতরে প্রবেশ করছি। তো এখানে চপ্পল পরে যাওয়া নিষেধ আছে, তো বাইরে চপ্পলগুলো সকলে খুলে নিয়ে ভিতরে প্রবেশ করছি। তো অনেকেই দেখো দর্শন করে বাইরের দিকে আসছে। তো আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে। এটা আমার দিদি, আমরা একটু পিছনে আছি। তো আমাদের অপেক্ষা করছে। তো দেখা একসঙ্গে হয়ে গেলাম, তো আবার পৌঁছাতে লাগলাম, এগোচ্ছি সামনের দিকে। সকলের সঙ্গে থেকেও আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। এখানে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে দেখার মতো, আকর্ষণীয় জিনিস, ঠিক আছে? তো সকলে দেখতে চাইলে সঙ্গে থেকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো এগুলো ফুলের বাগান, দেখো সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কত রকমারি ফুল। খুব সুন্দর জায়গাটা, ঠিক আছে? তো এটা জগন্নাথের মাসির বাড়ি। তো এখানে আমরা পৌঁছালাম। সাইডে চপ্পলগুলো খুলবো। তো এখানে আছে তো সকলে চপ্পলগুলো খুলবো। আর দেখো কত সুন্দর ফুলগুলো, দেখেছো? ফুটে আছে, সুন্দর লাগছে, সুন্দর। আরও অনেক কিছু আছে দেখার মতো। কেউ ভেবো না যে এখানেই শেষ, এটা কিন্তু ভেবো না, অনেক কিছু দেখার আছে যা দেখলে তোমরা ভাবতেই পারবে না যে এত সুন্দর জায়গা। তো দেখো এটা শ্যামকুণ্ড বলে এই জায়গাটাকে। তো এখানে প্রচুর মাছ রয়েছে, খুব সুন্দর একটা আকর্ষণীয় জায়গা। তো দেখো অনেকেই, দেখো কত মাছের এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্নান করতেন। তো এখানে দেখো কতজনে পয়সা দিচ্ছে, কতজনে মাছের খাবার দিচ্ছে। তো আমরাও মাছের খাবার দেব। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। দেখো কত বড় বড় মাছগুলো, অনেক মাছ রয়েছে। তো
ওখান থেকে চলে আসলাম আবার বাইরের দিকে আসছি, তো অন্য একটা মন্দিরে যাব। সকলের সঙ্গে দেখো, বুঝেছো? তো দেখো এবার আসল যেটা মায়াপুরের মঠ, সেখানে আমরা এখন প্রবেশ করছি। একটা গৌরাঙ্গ দেব, তো চারিদিকে দেখো ঘুরছি, খুব সুন্দর জায়গা, আরও সুন্দর সুন্দর জায়গা আছে, দেখানো হবে। সকলের সঙ্গে থাকবে আর ভিডিওটা দেখবে, ঠিক আছে? কেউ ভেবো না যে এখানেই শেষ, আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস আছে যেগুলো দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। আর সকলে সঙ্গে থেকো, ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখো চারিদিকটা কত সুন্দর, কত সুন্দর জায়গা, কত দূর দূরান্ত থেকে লোকজন এসছে এখানে এই মন্দির দেখতে, মঠ দেখতে। তো দেখার সত্যি সত্যি খুব সুন্দর, আমি কখনো যাইনি, তো এবার প্রথম গেলাম আমি। তো এত সুন্দর জায়গা, আমি যতটা শুনেছিলাম তার চাইতেও অনেক 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 বেশি, আমার কল্পনার বাইরে, ঠিক আছে? তো দেখতে থাকো, সুন্দর জায়গা এটা। তো ওখান থেকে চলে আসলাম, দেখো এটা এটা একটা এটা আসল মঠ, বুঝেছ? এটা এখানেই সমস্ত কিছু রয়েছে। তো দেখো এটা রন্ধনশালা, এখানে রান্না বাড়া হয়। তো কত মানে কাঠখড়ি গুছিয়ে রেখেছে, সারা বছর এখানে লোকজন যাতায়াত করে, তো তাদের প্রসাদ দেওয়া, সমস্ত কিছু কত রকম আয়োজন রয়েছে। তো আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে একটা জায়গা, এখানে যারা দূর দূরান্ত থেকে আসে রাত্রিতে মানে থাকার ব্যবস্থাও রয়েছে এখানে। তো এবার আমরা আসল যেটা মঠ, সেখানে আমরা প্রবেশ করছি। দেখো কত দূর দূরান্ত থেকে লোকজন এসছে, সুন্দর জায়গা একটা, সুন্দর দেখার মতো, সুন্দর, কত সুন্দর। দেখো ফুলের বাগান রয়েছে, কতজনে সেলফি তুলছে, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। তো আমরা একটু আগাচ্ছি। দেখো আরও অনেক 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 সুন্দর সুন্দর জায়গা আছে, আরও দেখানো হবে, সকলে দেখবে।